আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভাপা ডিমের কালিয়া, যা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আমি 5টি ডিম নিয়েছি, সাথে গোলমরিচের গুঁড়ো সেই ডিমটির মধ্যে দিয়ে দিলাম। অল্প পরিমাণে লবণ নিয়েছি, সেটিও দিয়ে দিলাম। খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটু হলুদ আর অল্প পেঁয়াজ কুচিও মিশিয়ে নিলাম। এইটির আমি এবার ভাপা হতে দেব। তার জন্য একটি টিফিন বক্স নিয়েছি, তার মধ্যে অল্প সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি যাতে না লেগে যায়। ফেটানো ডিমটি টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম। দেখুন, আমি কড়াতে গরম জল হতে দিয়েছি, সেটি ফুটে উঠলে টিফিন বক্সটা তার মধ্যে বসিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন কুচি নিয়েছি, আদার টুকরো এবং টমেটো নিয়েছি। প্রায় ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এবারে একটি বাটিতে আমি কাজু বাদাম, পোস্ত এবং সাদা সর্ষে নিয়ে নিলাম। এইটির পেস্ট বানিয়ে নেব। অপর একটি বাটিতে আমি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু নিয়ে গরম জলে একটু মিশিয়ে রাখলাম। 2 চামচ মতো টক দই নিয়েছি। এবার ওই কাজু, পোস্ত এবং সর্ষের পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন, ডিমটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটিকে এবার পনিরের মতো পিস পিস করে আমি কেটে নিয়েছি। কড়াতে তেল গরম করে ভাপা ডিমের পিসগুলো ভেজে নেব। খুব অল্প তেলেই এটি ভাজা যায়। এটি খেতে এত অপূর্ব লাগে যা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আবার কড়াতে একটু সর্ষের তেল দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি। জিরে, তেজপাতা, গোটা গোলমরিচ এবং গরম মশলা এবং শুকনো লঙ্কা। ডিমের একটু অন্যরকম রেসিপি ট্রাই করলাম। তথাকথিত ডিমের কারির থেকে একটুই আলাদা। আপনাদের কিন্তু খুব ভালো লাগবে, করে দেখবেন। দেখুন, ফোড়নটা সুন্দরভাবে তেলে দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো কিন্তু খুব লালচে করে ভেজে নিচ্ছি। এই পরিমাণে ভাজা ভাজা হয়ে গেলে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপরে আমি কাজু, সর্ষে এবং যে পোস্ত বাটাটা রেডি করেছি সেটিও দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে উনুনের কম আঁচে মশলাটা কষিয়ে নিতে হবে। এবারে যে মশলার পেস্টটি রেডি করেছিলাম সেটিও অ্যাড করছি। দেখুন, আমি ফেটিয়ে রাখা টক দইও অ্যাড করে দিয়েছি। অল্প পরিমাণ স্বাদের জন্য চিনি এবং স্বাদ মতো লবণ অ্যাড করছি আমি এই পর্যায়ে। সুন্দরভাবে মশলাটা কষে তেল ছেড়ে এলেই কিন্তু মশলাটা কষানো হয়েছে, এটা বুঝতে হবে। দেখুন কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমার মশলাগুলো। এবারে ভেজে রাখা পনিরের পিসের মতো ডিমগুলো এর মধ্যে দিয়ে মশলার সাথে মিশিয়ে আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি। ফুটে উঠলে কাসৌরি মেথি দিয়ে নামিয়ে নিয়েই গরম গরম পরিবেশন করুন ভাপা ডিমের কালিয়া। এটি এত অসাধারণ লাগে, আপনারা একবার করে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে।